ওকে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এত ছোট্ট মানুষ এত চমৎকার তিলাওয়াত করতে পারে। ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين। এই মুহূর্তে তার বাবা বিছানায় শুনেছি, আল্লাহ, তার বাবার কবর আল্লাহ। যে বাচ্চার পিতা কবরে আর এইভাবে তিলাওয়াত করতে পারে, সেই কবর জান্নাতের অংশ হয়ে যায়। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি, তিনি হচ্ছেন কুমিল্লা থেকে আগত, ঢাকার মার্কাজুল মদিনা এর ছাত্র হাফেজ ওসমান গনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ। এই ছোট্ট মানুষ, আল্লাহ আকবার, ওকে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এত ছোট্ট মানুষ এত চমৎকার তিলাওয়াত করতে পারে। আল্লাহ, পড়ার মধ্যে কি রিদম ছিল, কি ছন্দ ছিল। আল্লাহ আকবার। এরকম একটি সন্তান যার আছে, ওই মা বাবা আসলে ধন্য। আমাদের প্রত্যেক ঘরে ঘরে এরকম ওসমান গনি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে এরকম হাফেজ হওয়ার তৌফিক দান করুন। তোমার নাম ওসমান গনি, গনি মানে আসলে ধনী। আল্লাহ পাক তোমাকে আসলে ধনী করেছেন, কোরআনের সম্পদ দিয়ে আল্লাহ তোমাকে ধনী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো অনেক বড় করুক, অনেক ধনী করুক।
আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন, জাযাকাল্লাহ খায়ের। আমরা আমাদের নাজির ভাইয়ের অনুভূতি শুনেছি। আমার মনে হচ্ছে যেন আমরা মুবিল বাকি আন্নাদবি হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, কানা সৌতুহু জাহওয়ারিয়ান, এত ছোট্ট বয়সে এত দারাজ কণ্ঠ, এটা কল্পনাও করা যায় না। এই ছেলে যখন তেলাওয়াত করতেছে, সুর দেওয়ার সাথে সাথে মাখরাজ ঠিক আছে কিনা, সিফাত ঠিক আছে কিনা, মাত ঠিক আছে কিনা, কোথায় থামতেছি এবং আমার মধ্যে কোনো মুখস্থর মধ্যে কোনো ত্রুটি হচ্ছে কিনা, সবগুলি কিন্তু একই সাথে কাজ করতে হচ্ছে তার মেধা। সব কাজ করেই এরকম একটা উপস্থাপন আমাদের সামনে এসেছে। একটু কথা বলতে চাই, এত ছোট বয়সে এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহ এটা আসলে আরব দুনিয়ার হাফিজ যারা আছে তারা বিশ্বাস করবে না। আল্লাহ এত ছোট হাফিজ, এত সুরের লহরী সে দিচ্ছিল বারবার, মনে হচ্ছিল যে ইমান বাড়তি আছে। এই ইফতারের পূর্ব মুহূর্তে যারাই শুনবে তার তেলাওয়াত, প্রত্যেকের ইমান বাড়বে। আর এই জন্যই তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত রাখছেন কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম। না, আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, আমাদের নবী যে কোরআন তেলাওয়াত করবেন। এই বাচ্চার তেলাওয়াত প্রমাণ করে জান্নাতের ওই মাহফিল কিরকম হতে পারে। সুবহানাল্লাহ। কিরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহু এটার আকবার। সাথে এক যোগ করতে চাইতেছি জি, যে আসলে তার তেলাওয়াতের মাধ্যমে আমি জান্নাতে যেটা হাফলাতুল কোরআন হবে এবং সূরা দাউদি লেহান থাকবে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন তেলাওয়াত করবে। এই সুরের মূর্ছনা, এই গুঞ্জন, এই ব্যঞ্জন আমি ওই বাচ্চা তেলাওয়াতের মধ্যে মাসুম আপনি তার পেয়েছেন। তেলাওয়াতের আমার মনে হয় মধ্যে আমাদের কারি আতা আমি তার মা ভাই। বাবা সহ উস্তাদ সবাইকে আমি স্যালুট জানাই। আল্লাহ আমাদের এরকম বাচ্চা দান করুন। আল্লাহুম্মা আমিন। জনাব, আমি ঘেমে গেছি, আল্লাহ। তার তেলাওয়াত শুনে বেকুল হয়ে গেছি যে আজকের এই মুহূর্তে তার বাবা বেঁচে নাই, শুনেছি আল্লাহ তার বাবার কবর আল্লাহ। যে বাচ্চার পিতা কবরে আর এইভাবে তেলাওয়াত করতে পারে, সেই কবর জান্নাতের অংশ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য এবং যে প্রতিষ্ঠানে পড়ছে বাংলা ভিশনের জন্য এবং বিআরবি আমাদের স্পন্সর হিসাবে আছেন, চিরদিন আমাদের সাথে থাকুক সেই কামনাই আমরা করি। আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আপনি জানেন, মানে আমি সবচেয়ে বেশি মোরাত্তাল তেলাওয়াতের মধ্যে আব্দুল্লাহ কামেল, জি না। অন্ধ হাফেজ আব্দুল্লাহ কামেল, এর চেয়ে বড় লাউডলি আমি আর কারো আজ পর্যন্ত তেলাওয়াত শুনি নাই। এবং দ্বিতীয়, ওর এই ছোট্ট বয়সেও এত স্কেল দিয়ে সে তেলাওয়াত করতেছে, তা আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি এবং আল্লাহ কবুল করি যে তুমি আব্দুল্লাহ কামেলের চেয়েও বড় কামেল হও। আসলে সে প্রত্যেকে করে আসছে প্রথম হওয়ার জন্য, আমার মনে হয়। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিক। আল্লাহ কবুল আমরা করুন। কর্নেল ফরিদুল আকবর, আপনার একটা মন্তব্য আমি শুনতে যেটা চাই। বলবো, হি হ্যাজ এ লং ওয়ে টু গো। ইনশাআল্লাহ তাআলা এরপরে সে বিশ্ব বিজয় এবং দিগ্বিজয়ে অংশগ্রহণ করতে পারবে। ভাই, তোমার জন্য অনেক দোয়া রইল। আই অলসো লস্ট মাই ফাদার when I was very younger than you. আল্লাহ তোমাকে অনেক বড় করুন, তোমাকে আমরা অনেক বড় হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।